নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে প্রত্যেকেই কিছু না কিছু ভাবে নানান রকম নানাবিধ সমস্যায় জর্জরিত। কারোর জীবনে ফ্যামিলি প্রবলেম, কারোর কর্মক্ষেত্রে প্রবলেম, কারোর লাভ লাইফে প্রবলেম, কারোর স্বামী স্ত্রীর সাথে প্রবলেম, কারোর বাড়িতে বাবা মায়ের সাথে প্রবলেম। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিন্তু জর্জরিত। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে এটাই, যে এই সমস্ত সমস্যাগুলো থেকে কিভাবে খুব সহজে এবং খুব অল্প খরচের মাধ্যমে কিভাবে আমরা প্রতিকার করতে পারি। কারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, যে ধারণাটা হচ্ছে এটাই, যে অনেকেই আছেন যারা অ্যাস্ট্রোলজারের কাছে আসতে ভীতি বোধ করেন, ভয় পান। তার কারণ তারা মনে করেন যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই বুঝি অনেক হাজার হাজার লাখ লাখ টাকার পাথর, না হলে পুজো পাঠ, না হলে হয়তো আরো কি না কি নিয়ম বলে দেবে, যেগুলো পারবো না করতে, মন খারাপ হয়ে যাবে, ভয় দেখিয়ে দেবে। তো এই ধারণাটা থেকে একটু বাইরে বেরিয়ে এসে যদি আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন অনেক সহজে খুব ছোট ছোট টোটকার মাধ্যমে কিন্তু গ্রহের প্রতিকার করা সম্ভব এবং গ্রহের প্রতিকার করা যায়। তো কি কি ধরনের? যেমন যদি মনে করুন কারোর বাড়িতে ভীষণভাবে ফ্যামিলি প্রবলেম, মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের ঝামেলা, অশান্তি তৈরি হচ্ছে, তো এই জিনিসটা থেকে কি করে রেহাই পাবে? কিচ্ছু না, বাড়িতে গঙ্গা জল স্টোর করতে থাকুন। যত বেশি গঙ্গা জল স্টোর করবেন, তত দেখবেন আপনাদের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং কিন্তু খুব ভালো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ চন্দ্র ঠিক থাকলে মানুষের মন ঠিক থাকবে। মানুষের মন যদি ভালো থাকে, তাহলে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের অশান্তিটা কমবে। দ্বিতীয়ত, দেখা যাচ্ছে লাভ লাইফে প্রবলেম, আজকে ভালোবাসছি, কালকে আর একজন, পরশু আর একজন, এইভাবে কিন্তু আমাদের কন্টিনিউ সম্পর্কগুলো একের পর এক যেন শেষ হয়ে যাচ্ছে। এই সম্পর্কগুলোকে ধরে রাখতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ এমন করে থাকি, যেগুলোর কর্মফল হিসাবে আমাদের কিন্তু এই শাস্তিগুলো ভোগ করতে হয়। তো এইগুলোর জন্য সব থেকে যেটা দায়ী প্ল্যানেট বলুন বা উপকারী প্ল্যানেট বলুন, শুক্রের জন্যই আপনার সম্পর্ক ভালো হয়, এবং সেই শুক্র যখন নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু আপনার সম্পর্কটা খারাপ হয়ে যায়, বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে। তো সেই শুক্রকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? আপনারা যখন রাত্রিরে বাড়িতে শুচ্ছেন, যারা বিবাহিত তাদেরকেও বলছি, যারা বিয়ে করেননি তাদের উদ্দেশ্যেও বলছি, রাত্রিরে যখন বাড়িতে ঘুমোচ্ছেন, সেই বিছানাটা শোয়ার আগে হাত মুখ ধুয়ে একটু গোলাপ জল ছিটিয়ে শুন, শুক্র ব্যালেন্স হবে। আপনাদের নিজেদের ওজন করবেন, কতটা ওজন আছে দেখবেন। যদি মনে করুন সাপোজ আপনার ওজন 70 কেজি হয়, তাহলে 7 গ্রাম, মানে পার 10 কেজিতে 1 গ্রাম হিসাব করে রূপোর প্লেন থামরিং একটা বানান। থামরিং বানিয়ে মেয়েরা বাঁ হাতের বুড়ো আঙুলে পরুন, ছেলেরা ডান হাতের বুড়ো আঙুলে শুক্রবার সন্ধ্যাবেলায় ধারণ করুন। এই জিনিসটা করলে আপনাদের কিন্তু শুক্রটা ব্যালেন্স হয়ে যাবে এবং রিলেশনশিপের প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে। অনেকে ধার দেনায় ভীষণভাবে জর্জরিত, অর্থ আসছে না, অর্থনৈতিক সংকটে ভুগছেন, কাজ করছেন, কাজে রেজাল্ট পাচ্ছেন না, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে কাজে বেরোচ্ছেন, আপনারা পকেটে 2টো করে এলাচ সাথে নিয়ে কাজে বেরোন, দেখবেন আপনাদের এই সমস্যাটা মিটে গেছে। যাদের ধার দেনা হচ্ছে, তাদেরকে বলবো আপনারা শ্রী বিষ্ণু মন্দিরে যান, বিষ্ণু মন্দির থেকে নারায়ণের তুলসী পাতা, 7খানা তুলসী পাতা নিয়ে এসে
একটি কাগজের মধ্যে, যে কাগজটার মধ্যে আপনার কতগুলো ধার দেনা আছে সেটা অঙ্ক কষে লিখে নিয়ে সেই নারায়ণের তুলসী পাতাটা ওই কাগজের সাথে মুড়িয়ে বালিশের নিচে রেখে প্রত্যেক দিন রাত্রিরে শোয়ার আগে মাথা থেকে পা অব্দি অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নিয়ে আপনারা বালিশের নিচে রেখে দিন এবং 7 দিন পরে সেই কাগজটিকে নিয়ে চলমান জলে বিসর্জন করিয়ে দিন। এতে দেখবেন আপনাদের ঋণ মুক্তির জায়গাটা থেকে অনেকটা রিলিফ পাবেন এবং আস্তে আস্তে ঋণ মুক্তির রাস্তাগুলো খুলে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু করতে হবে। তো এরপরে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগে সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনেকের কাছে ছড়িয়ে দিন এবং আপনাদের বিভিন্ন সমস্যার কথা কমেন্ট করে জানিয়ে কমেন্টস করুন আমাকে, আমি আপনাদের সহযোগিতা করব। নমস্কার।